দেখো আজকে আমি বানাবো আম সত্ত্ব। প্রথমে আমি আমগুলো ছোটো ছোটো করে, কাঁচা আম শক্ত, এই দেখো কাঁচা আমগুলো প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। নিয়ে জলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো এমনি করে আমি সিদ্ধ হয়ে গেলে এমনি করে চামচ দিয়ে একটা মেরে নিতে হবে। আর তারপরে আমি না ছেঁকে নিয়েছি, নিয়ে এইরকম ফ্লাপ করে এইরকম হয়ে গেছে মাউটা, আমের মাউটা। তারপরে দেখো এটাকে আমি ক্যারামেল করে নেবো। চিনি দিলাম, চিনি দিয়ে কড়ার মধ্যে চিনি দিয়ে আস্তে আস্তে ওটাকে আমি মেল্ট করে চিনিটাকে এই দেখো কী সুন্দর কালার ক্যারামেল করে নিয়ে কী সুন্দর কালারটা এসে গেছে। দেখো আমি চিনিটাকে এরকম করে গুলে নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি এরকমভাবে চিনিটাকে এরকম ফুটবে, তখন আমি ওই আমের মাউটা ওর মধ্যে দিয়ে দেবো। আর দেখো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু নুন আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা একটু সামান্য লঙ্কার গুঁড়ো, ঝাল মিষ্টি লাগবে তার জন্য দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কালারটা এসে গেছে। তারপরে যখন এরকম করে ফুটবে, তারপরে দেখো এইরকম করে ফুটলে তখন আমি হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা এই থালার মধ্যে আমি ঢালবো। থালার মধ্যে সামান্য একটু সরষের তেল বা সাদা তেল, যে কোনো তেল সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে থালাটাকে। তারপরে আমি ওই আমটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, চারটে আমি একটু মোটা, মানে বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়, এইভাবে ছড়িয়ে চারটে থালার মধ্যে, তিনটে থালার মধ্যে আমি দিয়ে দিলাম। আর দেখো দিয়ে রোদের মধ্যে আমি দুদিন ধরে শুকালাম। দুদিন শুকানোর পরে তারপরে আমি শুকিয়ে গেল, কত সুন্দর করে শুকিয়ে গেছে। আর তারপর দেখো বন্ধুরা এত সুন্দরভাবে উঠে গেছে পুরো আমসত্ত্বটা। এই দেখো বন্ধুরা কি সুন্দর উঠে গেছে। তারপর আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে এই দেখো কত সুন্দর লাগছে তৈরি। এমন করে আমসত্ত্ব আমি বানাই। বন্ধুরা তোমরা কেমন করে আমসত্ত্ব বানাও বলো কমেন্ট করে। আর আমি আমসত্ত্বটা বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাও বন্ধুরা। আর দেখো কি সুন্দর একটা একটা করে তিনটে থালা থেকে আমি একটা একটা করে উঠিয়ে নিলাম, আর সব ছোটো ছোটো করে কেটে নিলাম। তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব। আর চিনিটা ক্যারামেল করে দেওয়ার পরে কি সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা। কেমন হয়েছে বলো সবাই বন্ধুরা। টাটা।